নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে দয়াবতী দিয়া বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আজকে হলো রবিবার। রবিবার সকাল মানে এই নয় যে আজকের দিনটা ছুটি। আমাদের কিন্তু আজকের দিনও অনেক কাজ রয়েছে। বিশেষ করে রবিবার হলে যেন মনে হয় কাজটা একটু বেড়েই গিয়েছে। দেখতে পারছো এখানে আমি যে জুতোগুলো রাখলাম, আসলে না আমার কাছে এগুলো রাখার মতন জায়গা নেই। এখন কোথায় রাখবো? কোনো বাক্স বা কোনো কিছু নেই, বা শু ক্যাবের যেগুলো বলে সেগুলো কোনো কিছু নেই। তো ভাবলাম নিজে না হয় একটু বুদ্ধি খাটিয়ে কোনো কিছু করি, যাতে সেটা দেখতেও সুন্দর লাগে। তো একটি বাক্স আছে, সেই বাক্সটা দিয়ে আমি এরকম সাজিয়ে গুজিয়ে রাখার চেষ্টা করি। তো পাশে খাটের পাশে দেখতে সাইড টেবিল মানে বেড টেবিলও মনে হলো, আর তার সাথে আমার জুতোগুলো ঢেকে রাখা হলো, যার সামনে একদমই দেখা যাবে না। এরপর আমি আমার ড্রেসিং টেবিলটাকেও একটু ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নেব। এই ডাস্টিংয়ের কাজগুলো কিন্তু প্রত্যেক দিনে আমাদের গৃহবধূদের করতেই হয়। আমার আজকের এই ব্লগ ভিডিওটি যদি তোমাদের সামান্য একটুও ভালো লেগে থাকে, একটি লাইক করতে কিন্তু একদমই ভুলো না। তার সাথে ভিডিওটি কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানিও, এবং আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে নিও, যাতে আমি তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। তাহলে দেখো, তোমাদের সাথে গল্প করছিলাম, গল্প করতে করতেই আমার কিন্তু মোটামুটি কাজগুলো হয়েই এলো। এখন শুধুমাত্র ঘরটা ঝাড় দিয়ে নিব। রবিবারের সকালে আমার কিন্তু সকাল সকালে রান্নাটা হয়ে যায় এই 10টার আগে, না হলে অন্যদিন 8টার আগে রান্না শেষ করি। তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেল। এবার না তোমাদের বাইরের কিছু গাছ দেখাচ্ছি, মানে আমার ঘরের পাশে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো। এই যে অ্যালোভেরা গাছ যা আগে দেখিয়েছিলাম, সেই গাছটি ধীরে ধীরে বড় হচ্ছে, তার সাথে ছোট ছোট যে গাছগুলো ছিল সেগুলো। আর এগুলো কিন্তু হাঁস, মানে আমাদের বাড়ির পাশের বাড়ির এগুলো, আসলে আমাদের নয়, কিন্তু সারাদিন আমাদের বাড়িতেই আসে এবং ঘোরাঘুরি করতে থাকে। এদেরও মনে হয় এখানে আসতে অনেক ভালো লাগে। এরা দুজন মিলে আসে আর ঘোরাঘুরি করতে থাকে। তো ওদেরকে দেখার পর আমি আবার চলে এলাম ঘরে। ঘরটা এখন একটু ভালো করে মুছে নেব। রবিবার মানেই কিন্তু আগের দিনগুলো, মানে বিয়ের আগের দিনগুলো একদমই আলাদা ছিল, এবং বিয়ের পরের দিনগুলো একদমই আলাদা হয়ে গিয়েছে। একদম বলতে কিন্তু পুরোপুরিই বলা যায়। আগে যেমন রবিবার মানেই মা কিছু রান্না করবে আর ঘুম থেকে উঠেই সেটা খাবো, মানে খাওয়া দাওয়া করবো। আর এখন সেটা হয় না, নিজেই রান্না করব, তারপর খাওয়া দাওয়া করবো। মানে বিয়ের পর কিন্তু জীবনটা কীভাবেই যে পাল্টে যাচ্ছে ধীরে ধীরে বুঝতে পারছি না। মানে ঠিক যেমন মায়ের জীবনটা ছিল, সেটাই যেন ধীরে ধীরে বুঝতে পারছি এখন। তো সব কিছু, মানে ঘরটা মুছে নিয়ে সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখলাম। তারপর চলে এলাম বাইরে। এখানে না আমাদের অনেক ফুল গাছ রয়েছে, জবা ফুল গাছ, বেলি ফুল গাছ, হলুদ ফুল গাছ, নিম গাছ, শেফালি ফুল গাছ। কিন্তু দেখে এখন মনে হচ্ছে অনেক ময়লা রয়েছে। বিগত 1 মাস ধরে আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছে এবং সম্পূর্ণ উঠানে অনেক জল ছিল, তার জন্য এই জায়গাগুলো আর পরিষ্কার করতে পারিনি। যারা আমার আগের ভিডিওগুলি দেখোনি, একবার গিয়ে আমার ভিডিওগুলো দেখে নাও, তাহলে বুঝতে পারবে
যে এখানে ঠিক কত জল হয়েছিল আমাদের বাড়িতে বৃষ্টির কারণে। তো এখন আমি সেই জায়গাগুলো, গাছগুলো ভালো করে পরিষ্কার করে নেব। কারণ যখন বাড়িতে আসতেই শুরুতে এই গাছগুলো পড়ে, এগুলো যদি একটু সুন্দর করে গোছানো গাছানো থাকে, দেখতে বেশ ভালো লাগে। আর যদি বাড়িতে আসতেই বাড়ির শুরুর গাছগুলো দেখতে ময়লা মনে হয়, তাহলে কিন্তু বাড়িতে আসেই একদমই ভালো লাগে না। প্রথমে যে জিনিসগুলো থাকে সেগুলো তো গাছপালা থেকেই হয়, আর এগুলো যদি সুন্দর না হয় তাহলে তো দেখতে ভালো লাগে না। তো গাছপালাগুলো ভালো করে পরিষ্কার করলাম, তার সাথে হালকাভাবে বেঁধে নিলাম যাতে সব গাছগুলো ছড়িয়ে ছিটিয়ে না যায়। ওদিকে একটি বাতাবি লেবু গাছ ছিল, সেটাও একপাশে দিয়ে দিলাম। এখন শুধুমাত্র জায়গাটা ভালো করে একবার ঝাড় দিয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে। আর কিনার দিয়ে ছোট ছোট পাথর দিয়ে দিব। তাহলে কি হবে, যদি রাত্রেবেলা বা কখনো বৃষ্টি হয়, মাটিগুলো না চলে যাবে না। আর যদি কোনো পাথর না দিই, তাহলে গাছের গোড়ালিতে যেই বালি রয়েছে সেগুলো কিন্তু চলে যেতে পারে। তার জন্য পাথরগুলো দিয়ে নিলাম। চলো, আমার কিন্তু ঘর পরিষ্কার করাও হয়ে গেছে, মোছা হয়ে গেছে, আর আমার গাছগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে। এরপর পরিষ্কার করার পর দেখাচ্ছি যে ঠিক কেমন লাগছে দেখতে। তো দেখতেই পারছো পরিষ্কার করা কিন্তু আমার হয়ে গিয়েছে। আমি যতটা পেরেছি নিজের মতন করে সব জায়গা গাছ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো আমার বাড়ির এই গাছগুলো তোমাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানি। এখন বাড়িতে ফুল গাছ লাগানো যাবে না, যেহেতু বৃষ্টির দিন আমাদের উঠোনে অনেক জল হয়। বৃষ্টির দিনটা চলে গেলে আমাদের বাড়িতে অনেক ফুল গাছ হয়। আগের বার যখন বৃষ্টি চলে গিয়েছিল, আগের বছরে বাড়িতে অনেক ফুল লাগিয়েছিলাম, কিন্তু এখন তো সম্ভব না। কিন্তু দেখো কিছু ফুল গাছ রয়েছে, এগুলোতে কিন্তু দেখে মনে হতে পারে হলুদ গাছ, কিন্তু এগুলো হলুদ গাছ নয়, এগুলো একটি ফুল গাছ। তো ওইদিকের কাজকর্ম সেরে তারপর চলে এলাম উঠানটা ঝাড়ু দেওয়ার জন্য। তো সব জিনিস এলোমেলো হয়েছিল, সেগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন উঠানটা ভালো করে ঝাড় দিয়ে নেব। আমি কাজ করি, আমার কাজ করতে করতে পেছন পেছনে আমার বিড়ালটা কিন্তু ঘোরাঘুরি করতে থাকে। তখন আমি উঠানটা যখন ঝাড় দেবো, দেখবি বিড়ালটা এদিক ওদিক ঘুরতেই থাকবে।